আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা অবস্থা আজকে আপনাদেরকে দেখাবো। দারুসুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার সার্বিক অবস্থা। সর্বপ্রথম আগে আমরা ঘরটা দেখে নিই। এখানে একটা রুম, এখানে একটা রুম, আর এগুলো বারান্দা। এখানে একটা, এই রুমটা হলো 14 ফিট লম্বা আর 9 ফিট কি 9.5 ফিট চওড়া। এখানে 2 রুমকে 1 রুম বানানো হয়েছে। এক কথায় ছোট বড় দিয়ে মোট 5টা রুম রয়েছে। 5টা রুমের ভিতরে এতগুলো ছাত্রী, মোটামুটি মানে বলা যাবে না যে একটা রুমে কিভাবে তারা এতগুলো থাকে। শেষ পর্যন্ত জায়গা না হওয়ার কারণে অন্য একটি বিল্ডিংয়ে ট্রান্সফার করা হয়েছে কিছু ছাত্রীকে। তো এই টিন শেড ঘরের মধ্যে ছাত্রীদের এত চাপ এবং ভিড়, এটা কেন, এটা অবশ্যই আপনারা অনুভব করতে পারছেন। মাদ্রাসাটি 2016 সালে চালু করা হয়। সামান্য বাচ্চা দিয়ে শুরু করি আমরা প্রথমেই 30 থেকে 40 জন নিয়ে। এরপরে আজকে এই অবস্থা, যা মাদ্রাসার স্পেস না থাকার কারণে, ছাত্রীদের জায়গা দিতে না পারার কারণে আমরা ছাত্রী নিতে পারছি না। এই ঘরের মধ্যে ছাত্রীরা পড়ছে। আমাদের স্পেশাল কোনো রুম নাই। ওয়ালগুলো জীর্ণশীর্ণ হয়ে গেছে, কমপক্ষে এটা রং করা হয়েছিল কিন্তু থাকছে না। বারান্দাগুলো একদম জীর্ণশীর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। স্পেশাল কোনো ক্লাস রুম নাই, ঘুমের জন্য স্পেশাল কোনো রুম নাই, সালাত নামাজের জন্য কোনো রুম নাই। এই বারান্দাতে পড়ে আর ওই রুমগুলোতে পড়ে, এখানেই ঘুমায়, এখানেই খায়, এখানে সব কিছু। স্পেশালভাবে কোনো আলমারি তৈরি করে তাদেরকে দিব এমন অ্যাবিলিটি মাদ্রাসার নাই, যার কারণে সবার ট্যাঙ্ক ব্যবহার করে, দেখতে পাচ্ছেন। পুরো মাদ্রাসা জুড়ে ট্যাঙ্ক। এখানে 2 রুমকে একটি বানানো হয়েছে। এখানে বাচ্চারা পড়ে, সব নিজ নিজ অবস্থানে বসে আছে, দেখতে পাচ্ছি আমরা। এক কথায় এই মাদ্রাসাটা যদি আরেকটু সামনে আগাতে পারতো, বিল্ডিংয়ের কাজ করতে পারতো, তাহলে পারে গরিব এতিম অসহায় বাচ্চাদেরকে আরও সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সুপথ বা রাস্তা খুলতো। এখানে হচ্ছে উজুখানা, এটাই উজুখানা, এটাই গোসলখানা। মাত্র 2টি টয়লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওইদিকে একটা আছে, ব্যবহার করে কিনা জানি না। এই একটু জায়গার মধ্যে 3টা টয়লেট বানানো হয়েছে। এতগুলো ছাত্রী অবশ্যই আপনারা জানেন 2টা টয়লেট বা 3টি টয়লেটে হয় না। এত কষ্টের পরে ছাত্রীরা, অভিভাবকরা এখানে বাচ্চাদের দেয় কেন, এটা আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে। আমি জানি বাচ্চা কাঁদলে মায়ের দুধ দেয়, কিন্তু কিছু বাচ্চা আছে না কাঁদলেও তাদের প্রতি লক্ষ্য রাখতে হয়, না হলে পারে বাচ্চা মানুষ করা খুব কঠিন। তো যারা আপনারা দানবীর আছেন, আপনাদের অবশ্যই এই প্রতিষ্ঠানগুলোতে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের দৃষ্টি দেওয়া উচিত, যাতে করে বাচ্চারা, গরিব অসহায় বাচ্চাদেরকে এখানে আরও শিক্ষার জন্য আরও সুন্দর ব্যবস্থা করে দেওয়া যায়। আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করছি। এই অত্র প্রতিষ্ঠান প্রথম থেকে যারা সঙ্গে আছেন, এই জায়গাটা যদি এটা সামান্য কাজ করে দেওয়া যায়, যেহেতু আমি ভিতরে বারবার আসা হয় না আমার, তো এই যে আমাদের এক কথায় এই মাদ্রাসাটাকে দ্রুত আমাদেরকে পরিবর্তন করা অর্থাৎ নির্মাণ করা খুবই জরুরি হয়েছে। এটাই পাকঘর, এরই পড়ার মধ্যে এটা পাকঘর। সুতরাং এর মধ্যে আমাদের জায়গাও আছে আলহামদুলিল্লাহ, আর 5 শতক জায়গা আছে। এটা আউটসাইড, এই যে দেখতে পাচ্ছি, এটা আমাদের 5 শতক জায়গা, এটা মাদ্রাসারই।
আলহামদুলিল্লাহ। কলা বাগান, এটা কবরস্থান, এরপরে ঈদগাহ আছে 1 বিঘা জমি, সব মিলে এই জায়গাটা একদম খুব সুন্দর পজিশন। এদিকে বাজার দেখতে পাচ্ছি, বিল্ডিং দেখা যাচ্ছে। তো সব মিলে সুন্দর পজিশনে নিরিবিলি জায়গায় এই প্রতিষ্ঠানের অবস্থান। এই জন্য প্রতিষ্ঠানটি আপনাদেরকে জানানোর জন্য আজকে হঠাৎ ভিডিও করার ইচ্ছা করলাম। আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের সাথে থাকবেন, সার্বিক সহযোগিতায় করে যাবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ তাআলা, সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন, জানেমালে টাকা পয়সা বরকত দান করুন, ইহকাল পরকালে কামিয়া করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।